আজকে আমার রেসিপি হলো গ্রিন অমলেট। গ্রিন অমলেট বানানোর জন্য আমি এখানে যতটা পেরেছি গ্রিন ভেজিটেবলস নিয়েছি। এখানে আছে গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা, এখানে আছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর এখানে আছে পেঁয়াজ কলি। ঠিক আছে, নিয়েছি দুটো ডিম। এবার এই সবগুলোকে একত্র করে একটা জাস্ট সিম্পল অমলেট বানাবো। এটাকে তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো। তবে খুব একটা বেশি হেভি না, আবার একটা বেশি লাইটও হবে না, কারণ ভেজিটেবলসগুলো আছে। আর চাইলে তোমরা এখানে আরও অনেক কিছু গ্রিন ভেজিটেবলস বা অন্য যে কোনো ভেজিটেবলস অ্যাড করেই অমলেটটা করতে পারো। তো চলো আজকের নাম অনুযায়ী গ্রিন ভেজিটেবলস আমাদের তৈরি করার শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি নিয়েছি এই চামচের 2 চামচ দুধ। ঠিক আছে, এবার সেটা এরকম প্লেটে কেন নিয়েছি সেটা বলি। এখানে আমি মিক্স করব মশলা হিসেবে চাট মশলা আর অল্প বিট লবণ, যেটা যাবে তো দুধ ডিমের মধ্যেই। তবে ডাইরেক্ট ডিমে দিইনি, কারণ অনেক সময় এরকম এই যে দলা পেকে থাকলে মিক্স হতে চায় না, সে কারণে এটা আমি ডিরেক্ট দুধের মধ্যে দিয়ে এটার মধ্যে ডিমের মধ্যে অ্যাড করলাম। এবারে এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটাকে ভীষণ ভালো করে ফাটিয়ে দেবো, যতটা পারবো সুন্দর করে ফাটিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ ডিম তো খুব তাড়াতাড়ি অমলেট হয়ে যায়। এগুলো যদি একটু ভাজা ভাজা না হয় বিচ্ছিরি একটা লাগতে পারে, সেই কারণে আমি আগে থাকতেই দিয়ে দিলাম। একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে গিয়ে আমি ডিমটা অ্যাড করব। একটু ভাজা ভাজা হোক, দেখতেই পাচ্ছ ভালো মতন ভাজা হয়ে গেছে, এটা নরম হয়ে এসছে। এইবারে আমি অ্যাড করে দেবো ডিমের মিশ্রণটা। একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করব যাতে সম্পূর্ণটা কভার হয়। সম্পূর্ণ ডিমের মিশ্রণটি দিয়ে দিয়েছি ভাজাগুলোর ওপর। আচ্ছা এখানে আমি পেঁয়াজ দিইনি একটা মাত্রই রিজনে, যেহেতু পেঁয়াজ কলি আছে একটা হয়েই যাবে, তার স্বাদ এসে যাবে। আর একটা কারণে দিইনি, যেহেতু আমি গ্রিন অমলেট নাম দিয়েছি তাই আর এক্সট্রা করে আলাদা কোনো কালার আমি ইউজ করিনি। তবে তোমরা চাইলে করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো এটা হতে থাক, এটা আস্তে করে আঁচটাকে কমিয়েই করতে হবে, নাহলে জিনিসটা দেখতে ভালো হবে না। তো সম্পূর্ণটা করে একেবারে ফাইনালি আসছি, কারণ আর তো এখানে কিছু দেওয়ার নেই। এবার এটা সম্পূর্ণ হয়ে গেলে ফাইনাল লুক নিয়ে আসছি। রেডি গ্রিন অমলেট, এখানেই রেডি। জানি না কেমন হলো, তো দেখে তো ভালোই লাগছে, এখনও অবধি খেয়ে দেখিনি। তো তোমাদের কেমন লাগলো জানাও। গ্রিন অমলেট বলতে যে পুরো কালারটা গ্রিন হবে এমন কোনো কথা নেই, বাট গ্রিন অমলেট কেন নাম সেটার কারণ তো আগেই বললাম। আর বেশি কড়া করে ভাজিনি, কারণ আমি বেশি কড়া করতে গেলেই আমার হাতে জিনিসটা মেসড আপ হয়ে যায়, তো সেই চান্সটা নিইনি। অ্যাজ এ অমলেট যেরকম হয় সেরকমই ভেজেছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপি জানাও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কিছু যদি রিগার্ডিং বলার থাকে তাহলে কমেন্টে জানাও। আর যদি কাউকে দেখানোর মনে করো চটজলদি অমলেট বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ অমলেট অনেক ধরনের হয়, অনেক ধরনের করাই যায়। তো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ অমলেট যদি দেখাতে চাও কাউকে তাহলে দেখাতেই পারো শেয়ার করে। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর হিট দ্য বেল আইকন
এখানেই আজকের ভিডিও শেষ। আশা রাখছি আগামী দিনে আরও কিছু ভালো নিয়ে আসতে পারবো, সেই আশায় আছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো সবাইকে। টেক লাভ, গিভ লাভ অ্যান্ড স্প্রেড পিস। টাটা।